হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু টুইস্টেড বং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ দার্জিলিংকে বিদায় জানানোর পালা। সো একটা ভালো ট্যুর হলো, অনেক জায়গায় ঘুরলাম। তোমার কেমন লাগলো? শুধু জায়গায় ঘুরিনি তাই না, অনেক নতুন কিউজিনও ট্রাই করলাম এবার। Right. So, এইবার অন্যান্য বারের তুলনায় এই দার্জিলিং ট্রিপটা সত্যি খুবই স্পেশাল ছিল, কারণ অনেক নতুন ভাবে দার্জিলিংকে আমরা জানতে পারলাম। একদম। আর আজ আমাদের বাস শিলিগুড়ি থেকে, সো এখন বেরিয়ে যাচ্ছি। তবে যাওয়ার আগে কি কিছু জিনিস কভার করব না? অবভিয়াসলি কয়েকটা সাইট সিন করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো দেখতে থাকো, এই ব্লগটাও ভালো মজা হবে। চলো তাহলে আমরা এখন বেরোই, দেখা হচ্ছে একটু পরে। তো এখন আমাদের সাথে আছে শুভঙ্কর দত্ত। উনি স্প্রিংফিল্ডে বলতে পারেন ইনচার্জ আর সব কিছু। তো শুভঙ্কর দা, ফার্স্টলি থ্যাংক ইউ, দারুণ ছিল। তুমি, তোমার স্টাফ সবাই খুব ভালো, মানে আমরা দারুণ স্টে এনজয় করেছি। এখন যদি তুমি একটু আমাদের ফ্রেন্ডসদের ব্যাপারে একটু বলো, এটা কোথায়, এই মনাস্ট্রি কিভাবে আসা যায়, কি আছে একটু যদি বল। দুটো জিনিস, সেটা হচ্ছে যে দার্জিলিং স্টেশন থেকে এটা ঠিক 800 মিটার আগে পড়বে এবং অন দ্য ওয়ে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এনজিপি থেকে যখন আপনারা কেউ আসবেন, মোটামুটি আগের মেন স্টপেজ হচ্ছে ডালি, তারপরে চকবাজার, তারপরে হচ্ছে আমাদের মল থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 1.7 কিলোমিটার। এবার যে কোনো শেয়ার ট্যাক্সি এবং আমাদের নিজস্ব গাড়ি আছে, আপনি যে কোনো রকমভাবে আসতে পারেন। আমাদের গভর্নমেন্ট বাস আছে, গভর্নমেন্ট বাসও মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে দেবে। তো যদি এখানে কেউ আসে, ল্যান্ডমার্কটা কি বলবো? ডালি তারা মন্দির, আচ্ছা, এই দার্জিলিংয়ের সবচেয়ে বিখ্যাত মন্দির তারা মন্দির বলে। ঠিক তারা মন্দির অপোজিটেই লেফট সাইডেই আমাদের রাস্তার উপরে আমাদের। আচ্ছা, আর এখানে খাবার দাবারের ব্যাপারে একটু যদি বলো, কি কি? খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট। বাঙালি রেস্টুরেন্টে বাঙালিদের যে যা ভাত ডাল পুরি সবজি, সকালে দুপুরবেলা ভাত ডাল মাংস ভাত, হ্যাঁ, আলু পোস্ত, যা যা অ্যাজ পার রিকোয়ারমেন্ট সব কিছু আছে। রাত্রিবেলায় রুটি আছে, মিক্স ভেজ আছে। আমরা কিছু নর্থ ইন্ডিয়ান খানা এখানে ইনক্লুড করেছি, ছোলা ভাটোরা থেকে শুরু করে কিছু জিনিস আমরা ইনক্লুড করছি নর্থ ইন্ডিয়ান। তো এখানে যদি কেউ ম্যাগি চাউমিন বাউমিন খেতে চায়, ওগুলো লোকাল যেসব খাবারগুলো আছে স্পেসিফিক, যেমন হচ্ছে ম্যাগি, একটা আলু মিনি বলে আছে, মোমোটা আমরা একটা স্পেসিফিক ডেটে করি। আর আপনার হচ্ছে ধোসা, এটা আমরা স্পেসিফিক ডেটে, যেমন এখানে বৃহস্পতিবার দিন সবাই ভেজ খায়, যেহেতু মন্দিরে পুজো দিতে আসে, ওই দিনকে আমরা সচরাচর এই মানে ভেজ আইটেমগুলোকে রাখি। আচ্ছা, আর হচ্ছে যে এখানে কি কি রুমস পাওয়া যায় যদি গ্রুপে আসে, কি রুমস? একটা হচ্ছে দুরকম সেগমেন্ট আছে। একটা হচ্ছে কাপলসদের জন্য আমার 4টে ডবল বেডরুম আছে। আর গ্রুপ যারা আছে, ধরুন অনেকেই রান্না করে খেতে যায় দার্জিলিং, আমার কাছে 5 বেডের রুম উইথ কিচেন দুটো আছে, আর 6 বেডের উইদাউট কিচেন একটা আছে। অর্থাৎ গ্রুপ যদি আসে তারা এইখানে অ্যাফোর্ড করতে পারে। টোটাল মোটামুটি আমরা সবাই মিলে যদি গ্রুপ থাকে 30%কে আমরা অ্যাকোমোডেশন দিতে পারি ওয়ান টাইম। ওকে, সো শুভঙ্কর দা, তোমার নাম্বারটা অবভিয়াসলি আমরা দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তো যদি কেউ স্প্রিংফিল্ডে দার্জিলিংয়ে আসতে চাও, অনেক সময় মনে হয় যে ম্যালের ওখানে তোমরা হোটেল পাচ্ছ না পিক সিজনে, এখানে এসে ডেফিনেটলি থাকতে পারো। শুভঙ্কর দা সব ডিটেলস দিয়ে দেবো। সো থ্যাংক ইউ শুভঙ্কর দা। আমি দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে দার্জিলিংয়ে অফবিট মানেই তো সবাই ভাবে দাওয়াই পানি হোয়াট এভার চটকপুর, কিন্তু আমার এখানে থাকলে আপনার দার্জিলিংয়ের তার মধ্যে থেকেও অফবিট পাবে, মানে এতটাই শান্ত নিরিবিলি, অথচ রাস্তার ওপরে। অথচ ম্যালের ওই ঘিঞ্জি বা ম্যালের ওই কোলাহল থেকে এটা কিন্তু একটু ডিস্টেন্স, মানে ম্যালটাই
যারা অনেকে মনে করে একটা দিন আমি শান্তিতে থাকবো, কি 2 দিন শান্তি, এখানে একদম পিসফুল এবং 360 ডিগ্রি ভিউ, মাউন্ট ভিউ। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ Thank you. শুভঙ্কর দা, আপনাকেও অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি 24 আপনার খুব ভালো কাটবে। সবাই ভালো থাকবে। শিলিগুড়ির জন্য তো বেরিয়ে গেছি, ফার্স্ট পয়েন্টে নামলাম, এটা হচ্ছে চিমনি হেরিটেজ পার্ক, বাট আনফর্চুনেটলি থার্সডে করে বন্ধ থাকে। সো জাস্ট একটু সিনিক বিউটিটা উপভোগ করছি, জাস্ট দেখে নাও। চিমনি হেরিটেজ পার্ক থেকে বেরিয়ে এসে এখন আমরা ডাউহিলের পথে। তার আগে যেখানে আমরা দাঁড়ালাম সেটা হচ্ছে ডাউহিল স্কুল। কথায় আছে এখানে স্কুলটা বেসিক্যালি হন্টেড। ডাউহিলের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। ডাউহিল ইজ আ হন্টেড প্লেস ইন কার্শিয়াং, অ্যান্ড আশেপাশের ফিলিংস কিন্তু একটু স্পুকি, সত্যিকারের স্পুকি, একটু গা ছমছম ব্যাপার আছে। আর আরেকটা জিনিস যেটা, ভুলেও এখানে রাতে এসো না। চলো দেখতে থাকো, আমরা আগে আরও যাচ্ছি, দেখা যাক। কন্টেন্ট কিনা জানি না, বাট স্কুলটা দেখতে দাও, এটা মানে নো ডাউট, মানে ব্যাপক দেখতে স্কুলটা। এখন ক্রিসমাসের জন্য স্কুলটা বন্ধ। সামনে একটা দারুণ গ্রাউন্ড, মানে অ্যাজ আ হোল বিল্ডিংটা দেখলেই মানে একটা দারুণ ফিলিং আসে। সো হন্টেড কি না হন্টেড একটা কন্ট্রোভার্সি তো আছেই। আমি যেটা বলবো যে মেবি বিকজ অফ দ্য ওয়েদার লোকেদের এই ফিলিংটা হয়, কারণ পুরো ফগি ওয়েদার এখানে, ফগি ওয়েদার, চারদিকে গাছপালা। তো সত্যিকারে হোক না হোক এইসব অ্যাম্বিয়েন্স দিয়ে লোকেরা হয়তো গল্প বানিয়েছে। তো সত্যি কি না উই রিয়েলি ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। সো সেটা নিয়ে আমি কমেন্টও করবো না, কারণ এটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট আমার স্কুলটা দেখে দারুণ লেগেছে, মানে দারুণ স্কুলটা দেখতে। এখন আসি ডাউহিল চার্চের সামনে, দ্য অ্যাবান্ডেন্ট চার্চ। আর যেটা কথায় আছে যে এটা নাকি হন্টেড, বা এরিয়াটা নাকি হন্টেড। বেসিক্যালি আমার যতদূর মনে হয় যে অ্যাম্বিয়েন্স বলো বা এই পুরো এর পরিবেশটা এমন তৈরি হয়ে আছে যে একটু স্পুকি ফিলিং আসে। যাই হোক, সত্যি মিথ্যা সেই ইয়েতে যাব না। মোটামুটি গুড প্লেস টু ভিজিট, একবার আসতে পারো, দেখে যেতে পারো। কিন্তু বেশি সাহস করে রাতের দিকে এসো না, দিনের বেলায় এসো, দেখে যাও, ভালো লাগবে। আমরা ঘুরে গেলাম, চলো ডাউহিল আমাদের ঘোরা হয়ে গেল। এবার দেখি নেক্সট, আই থিঙ্ক শিলিগুড়ির পথে যেতে হবে, কারণ অলরেডি 2টো বেজে গেছে। কোথাও একটা লাঞ্চ করতে হবে, আমাদের বাস আছে ধরতে হবে। মোটামুটি এন্ডিংটা তো ভালোই হচ্ছে, তোমার কি মনে হয়? হ্যাঁ, ভালো তো অবশ্যই হচ্ছে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর যেটা সব থেকে ভালো লাগছে যে এই যে স্পুকি এইগুলো, at the end of the day মানুষের বিলিফ, আমি এটাই বলবো। এটা এক একজনের মতামত। যাই হোক, দেখতে থাকো, আমাদের ব্লগ কন্টিনিউ থাকবে।
লাস্ট ভিউ পয়েন্ট শিলিগুড়ি যাওয়ার আগে হনুমান মন্দির দেখে নাও, কত বড় হনুমানের স্ট্যাচু এখানে আছে কার্শিয়াংয়ে। সো এবার শিলিগুড়ি যাওয়ার পালা। So, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। তো টায়ারিং ছিল আজকে সারাদিন, সে সকাল থেকে বেরিয়েছি, অতগুলো সাইট সিন করেছি, করে বাস এখন উঠেছি, বাস ছেড়েও দিয়েছে। মাঝপথে হয়তো ডিনারের জন্য কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হবে, ওখান থেকে হালকা ফুলকা ডিনার করে ব্যাক টু কলকাতা। যদি ঠিকঠাক টাইমে বাস পৌঁছবে তাহলে আশা করছি 6টা কি 6:30টার মধ্যে উইল ল্যান্ড ইন কলকাতা। সো জার্নি শেষ, একটু মন খারাপ লাগছেই, বাট প্রচুর মেমোরিজ রয়ে গেল এই দার্জিলিং ট্রিপে। সো তুমি কিছু বলবে? দার্জিলিং ট্রিপ শেষ ঠিকই, কিন্তু আমাদের এনার্জি শেষ নয়। ব্লগ আসতে থাকবে অবশ্যই। 31st আসছে, 1st jan আসছে, তো দেখা যাক কি করা যায়। 31st 1st jan বসে থাকলে তো হবে না। যাই হোক, দেখতে থাকো। আপাতত বাসে আছি, কাল সকালবেলা নামবো। বাসটা জাস্ট ডিনার ব্রেকের জন্য একটা জায়গায় হল্ট করেছে। তো জাস্ট 20 মিনিট আছে, 20 মিনিটের মধ্যে ডিনার কমপ্লিট করতে হচ্ছে। এরকম সিচুয়েশনে যেটা ফটাফট হয় সেটা হচ্ছে চাউমিন। তো দুজনেই ফটাফট এক চাউমিন নিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি খেয়ে বাসে উঠতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন আমরা শ্যামলী পরিবহন সার্ভিসের বাস করে কলকাতা ফিরছি। তো আপনারা ইজিলি এই শ্যামলীর নিজস্ব ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন, বা রেড বাস, মেক মাই ট্রিপ, এইসবেও শ্যামলী অ্যাভেলেবল আছে। বোথ সিটিং অ্যাজ ওয়েল অ্যাজ স্লিপার দুটোই অ্যাভেলেবল আছে, ওদের নিজস্ব অ্যাপও আছে। তো আর সত্যি আমি জার্নি করছি আর তাতে আমি রিয়েলি বলতে পারি যে খুবই কমফোর্টেবল একটা জার্নি। সো দেখে নিন, ওদের ওয়েবসাইটটাও দেখিয়ে দিচ্ছি একবার, আর অ্যাপও আছে। সো নেক্সট টাইম আপনারা যদি কোথাও জার্নি করতে চান, ইউ ক্যান ডেফিনেটলি গিভ শ্যামলী আ ট্রাই। ভাইয়া বললো যে বাস বলো, শ্যামলী বলে না, যে কোনো পরিবহনের বাস, তোমরা যদি নর্থ বেঙ্গল আসছো বা এনজিপি আসছো, ট্রেনের টিকিট যদি না পাও, ইউ ক্যান অলওয়েজ অ্যাভেল দ্য বাস সার্ভিস, স্লিপার, সিটার। আমি বলবো সিটারের থেকে স্লিপার বুক করো। রেড বাসের টিকিটস অ্যাভেলেবেল থাকে বা ওদের ওয়েবসাইটস আছে। জার্নি ইজ কমফোর্টেবল। সো অনেকে একটা মিথ আছে যে ট্রেনের টিকিটস পাচ্ছি না, এতটা ডিস্টেন্স বাসে যাব কতটা কমফোর্টেবল হবে, বাট স্লিপার ইজ অ্যাকচুয়ালি কমফোর্টেবল। আমরাও ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি এটা অ্যাভেল করছি স্লিপারে বাসে। সো জার্নি ইজ কমফোর্টেবল, তোমরা নিশ্চয়ই অ্যাভেল করতে পারো। একবার দেখে নাও যে স্লিপারের জায়গাটা কেমন হয়। ড্রেস দেখে তো বুঝতেই পারছো বাড়ি অলরেডি ঢুকে গেছি। 5:30 নাগাদ বাস নামালো, দেন ওখান থেকে বাইরে ঢুকতে ঢুকতে 5:45, এখন প্রায় 6:30 বাজে। ফ্রেশ হয়ে এসছি, এখন ঘুমোতে যেতে হবে। সো দার্জিলিং ব্লগ এখানেই এন্ড। কালকে ব্লগটা শুরু হয়েছিল ভোরবেলা, আজকে এন্ড করছি। আশা করি তোমাদের এই সিরিজ অফ দার্জিলিং ব্লগস ভালো লেগেছে।
তবে এখানেই শেষ নয়, ব্লগ তো আসতেই থাকবে, আরও নতুন নতুন জিনিস আসতে থাকবে। সো সঙ্গে থেকো, পাশে থেকো। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনো পর্যন্ত টুইস্টেড বংয়ের যারা সদস্য হওনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।